हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। आज के ভিশনটাকে শেয়ার করি। ভিশনটা হচ্ছে কোনো রকম একটা পুতুল বানানো হচ্ছে এবং পুতুলের ওপর আলপিন করা হচ্ছে, প্রিক করা হচ্ছে। ডিটেলে চলে যাব। পুতুলটা কালো কালো রঙের। হ্যাঁ, ডিটেলে চলে যাব। চলো, আগেই বলি রিডিংটা টাইমলেস, জেন্ডার স্পেসিফিক নয়, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং, এবং যার সঙ্গে যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। শাফেল করতে গিয়ে এই কার্ডটা বেরিয়েছে, শাফেলই করতে দিচ্ছে না আজকে। তো শাফেল করে রাখা ছিল, এটাও ঘটনা। দেখো, প্রথমেই ডেথ কার্ড বেরিয়েছে। তো যে উদ্দেশ্যে করা তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার। মৃত্যুর উদ্দেশ্যে করা, একমাত্র ঈশ্বর তোমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। ঈশ্বরের সাহায্য যদি না থাকতো আজকে তোমরা এই জায়গায় থাকতে পারতে না, পরিষ্কার বলছি। প্রথমে তোমাদের ভয় দেখানো হয়েছিল যে নিজেদের যে অ্যাক্টিভিটিগুলো তোমরা করছো সেই অ্যাক্টিভিটিগুলো তোমরা বন্ধ করে দাও। তারপরে তোমাদের শুধু ভয় দেখানো না, তোমাদের সঙ্গে ঝামেলাও করা হয়েছে, কিন্তু তোমরা তবুও তোমাদের যে সৎ কর্মগুলো, তোমাদের যে কাজগুলো, সেগুলো তোমরা বন্ধ করোনি। কারো কারো ক্ষেত্রে আমি এরকমও পাচ্ছি যে সম্পত্তিগতভাবে সমস্যা। প্রথমে নর্মালি চাওয়া হয়েছে, তুমি রাজি হওনি, তারপরে ঝামেলা হয়েছে, বিভিন্ন রকম ঝামেলা করা হয়েছে, তাতেও যখন তুমি রাজি হওনি তখন তোমাকে সরিয়ে দেওয়ার প্ল্যানিং করা হয়েছে। এবং সেক্ষেত্রে যে তন্ত্রবিদ্যা প্রয়োগ করা হয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণরূপে এক কথায় বলা যেতে পারে পুতুল তন্ত্রের ক্রিয়া করা হয়েছে। এবং সেখানে তাদের একটাই ইন্টেনশন ছিল যে তাদের বাড়ি ঘর দোর সমস্ত কিছু হয়ে যাবে, তোমার যা যা আছে সেই সমস্ত কিছু তারা পাবে। মানে তোমার বর্তমান পরিস্থিতি বলবো না, বর্তমানে আগে, আজ থেকে 5-7 বছর আগে বা 13 বছর আগে তোমার যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিটা ওরা পেতে চেয়েছিল। সেটা অর্থের দিক থেকে, সেটা মানে তাদের জীবনের দিক থেকে, তুমি যেরকমভাবে ভালো ভালো খবর পেতে, ভালো ভালো পেতে, প্রমোশন পেতে, সেই সমস্ত কোনো কিছু, আর হচ্ছে স্টেবিলিটি, সমস্ত কিছু ওরা পেতে চেয়েছিল। এক কথায় জীবনের পিক জায়গাটা ওরা অর্জন করতে চেয়েছিল এবং চেয়েছিল বলবো না, এখনো চাইছে। ইয়েস, তারা নিজেদেরকে সর্বেসর্বা জ্ঞান করাতে চেয়েছে। হায়ারফ্যান্টে এনার্জি এসছে। একটা সময় তুমি এই কাজটা করতে, তুমি এমনিতে তুমি ভীষণভাবে একটা স্পিরিচুয়াল পার্সন, তুমি যথেষ্টভাবে ঈশ্বরে ভরসা রাখো। আগেই বলেছিলাম যদি ঈশ্বর না থাকতো তাহলে তুমি বেঁচে থাকতে না। তোমার যা জ্ঞান বুদ্ধি আছে সেটা তুমি সবসময় ঈশ্বরের সঙ্গে কানেক্টেড রাখো, এবং তুমি নিজেকে এটাই সব সময় জানো। তুমি বলো কি বলো না সেটা অন্য ব্যাপার, তুমি বলো না, কাউকেই বলো না, কিন্তু তুমি নিজে জানো যে তুমি ঈশ্বরের সঙ্গে কানেক্টেড হয়ে চলছো সবসময়। ঈশ্বর যেভাবে চালাচ্ছে, যেভাবে বলে দিচ্ছে, তুমি ঠিক সেইভাবে পদক্ষেপ ফেলো। এমনকি ঈশ্বর যদি তোমাকে বলে দেয় যে তুই ডান পাটা ফেল, তুমি ডান পাটাই ফেলো। যদিও তোমার ইচ্ছে থাকে বা পা ফেলার, তবু তুমি ডান পা ফেলো। তুমি এরকম ধরনের একজন পার্সন। এবং সেখানে প্রথমে যেটা করা হয়েছে সেটা হচ্ছে বিভিন্নভাবে তোমার সঙ্গে তোমার পরিবারের লোকেদের মধ্যে একটা খণ্ডযুদ্ধ লাগিয়ে দেওয়া হয়েছে। এবং এটা তোমার পরিবারেরই লোক, যারা এই কাজগুলো করছে তারা তোমার পরিবারের লোক। এবং শুধু পরিবারের লোক না, পরিবারের লোকের সঙ্গে মিলিতভাবে প্রতিবেশী আছে। ঠিক আছে, এবার এখানে তো সমস্ত নিজেদের মধ্যে, নিজেদের পরিবারের সবার মধ্যে এমন একটা যুদ্ধ লাগিয়ে দেওয়া হয়েছে যাতে তুমি কাউকে তোমার সঙ্গে একসঙ্গে পাও, মানে তুমি কারোর সঙ্গে ইউনাইটেড হয়ে যে কোনো কাজ করতে পারো, এরকম জায়গাটা তোমার জন্য খুলেই রাখা হয়নি। ঠিক আছে, সবচেয়ে মজার ব্যাপার এটা। আর ওরা যেটা করছে সেটা হচ্ছে ওরা কোনো পুতুল বানিয়েছে, তোমার কোনো পুতুল বানিয়েছে। এবার যেহেতু তোমার বাড়ির লোক, যদিও কাজটা ওদের খুব বোকামি মার্কা হয়ে গেছে, তবুও ওরা যেহেতু তোমার বাড়ির লোক, তোমার কোনো রকম কোনো চুল, তোমার কোনো জামা কাপড়ের টুকরো তুমি দেখবে হয়তো তুমি অনেকদিন আগে পেয়েছো, তোমার হয়তো কোনো কাপড়ের অংশ নেই, বা তোমার হয়তো কোনো জামার বোতাম ছিঁড়ে গেছিলো, যে বোতামটা তুমি খুঁজে পাচ্ছ না, কিন্তু তুমি জানো ওটা ঘরেই ছিল, বা তোমার ব্যবহার্য কোনো জিনিস। আমি এখানে একটা সেফটি পিন দেখতে পাচ্ছি, হতে পারে সেই সেফটি পিনটা নেওয়া হয়েছে। বা মোট কথা তুমি এমন একটা জিনিস যেটা তুমি প্রত্যেকটা দিন প্রায় ব্যবহার করো, যেটা তোমার সঙ্গে প্রত্যেকটা দিন থাকে, বা তোমার চুল,
এই জিনিসগুলো নেওয়া হয়েছে, নিয়ে ওই যে পুতুলটা বানানো হয়েছে সেই পুতুলের মধ্যে সেটা দেওয়া হয়েছে, দিয়ে সেই পুতুলটাতে নির্দিষ্ট তিথিতে চতুর্দশী, অমাবস্যা, নবমী, আরেকটা পাচ্ছি একাদশী, কিছু ক্ষেত্রে ত্রয়োদশী পাচ্ছি, এই দিনগুলোতে ওই পুতুলের ওপর ক্রিয়া করা হয়। উদ্দেশ্য হচ্ছে মৃত্যু দেওয়া। কিন্তু আবারও বলছি, আগেও বলেছি, আবারও বলছি, ঈশ্বর তোমার সাথে আছে, সুতরাং তাদের পক্ষে সম্ভব নয় যে তোমাকে মৃত্যু দেবে। তোমার ঘরের যে আনন্দময় পরিবেশ, যে খুশিয়াল পরিবেশ, সেই পরিবেশটাকে নষ্ট করা, তোমার অর্থনৈতিক দিক নষ্ট করা, এবং তাদের কিন্তু ধ্যান জ্ঞান যন্ত্র মন্ত্র তন্ত্র এক, মানে তাদের ধ্যান জ্ঞানটা হচ্ছে শুধুমাত্র টাকা 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 টাকা, সম্পত্তি 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 সম্পত্তি। ওরা কিন্তু তোমার এই যে খুশিয়াল পরিবার ভাঙতে চাইছে, এটা কিন্তু নয় যে তোমার খুশিয়াল পরিবারের প্রতি ওদের কোনো রকম ইয়ে আছে, মানে লোভ আছে, ওই রকম পরিবার ওদের নেই বা এরকম কোনো লোভ আছে, এটা কিন্তু নয়। এদের ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি পরিবারের সঙ্গে ইউনাইটেড হয়ে থাকো তাহলে পরে এদের সমস্যা, কারণ তুমি ইউনাইটেড লোক, মানে তোমার সঙ্গে তো দুজন লোক পাবে তোমার হয়ে দাঁড়ানোর জন্য, ওরা সেটা চায় না যে তোমার হয়ে কেউ দাঁড়াক, ঠিক আছে? এই জন্য তোমার সাথে তোমার পরিবারের সবার একটা টাসেল লেগে থাকে। কিং অফ পেন্টাকলসের এনার্জি আছে, তো ওরা যেটা চায় যে ওরাই সর্বেসর্বা হবে, জাগতিক দিকে ওই বাড়ির মানে কর্তা ওরা হবে, ওরাই সমস্ত কিছু করবে, তুমি নোহ্যার হয়ে যাও, সেটাই ওদের চাহিদা। এবার তোমাকে অনেক তাড়ানোরও চেষ্টা করেছে, ওই বাড়ি থেকে তোমাকে তাড়ানোর প্রচুর চেষ্টা করেছে, কিন্তু তুমি কোনোভাবেই ওই বাড়ি থেকে সরোনি। তাহলে তুমি যদি জীবন্ত অবস্থায় ওই বাড়ি থেকে না সরো, তাহলে আর একটাই উপায় ওদের কাছে পড়ে থাকে, দ্যাট ইজ, এবার সেটাও করতে পারছে না কারণ ভগবান তোমার সহায়। আরেকটা কথাও বলছি, এখানে একটা রেমেডি মনে হচ্ছে আসবে, আমি জানি না, যদি রেমেডি উঠে আসে তাহলে পরে রেমেডি করো, ভয় পাওয়ার কোনো কারণ নেই যে ওরা জেনে যাবে এবং ওরা তারপরে আরও কোনো ক্রিয়া করে দেবে না। এই আমার এই চ্যানেলের রিডিংগুলো যারা দেখছো, আমি গতকালকে রিডিংও বলেছি, আজকে রিডিংও বলছি, এই চ্যানেলের রিডিং যারা দেখছো, যারা ইয়ে করছো, তারা কমপ্লিটলি প্রোটেক্টেড থাকবে, আমার কোনো ইয়ে নয়, মহাদেবের কৃপায়, ঠিক আছে? সুতরাং তোমরা রেমেডিগুলো করো। অনেকেই বলেছো রেমেডি করে অনেক উপকার পেয়েছো, এর জন্য আমার কোনো ইয়ে নেই। যে রেমেডি করে উপকার পেয়েছো, রেমেডি যিনি দিয়েছেন সমস্ত কৃতজ্ঞতা বলো, যাই বলো না কেন, সমস্ত কিছু তার প্রাপ্য, আমার নয়, দ্যাট ইজ মহাদেব। তাদের তপস্বীর মতন একটাই ধ্যান জ্ঞান, কি করে তোমার সম্পত্তিটা নেওয়া যায়, তোমাকে কি করে ওখান থেকে সরানো যাবে, কারণ ওরা জানে একটা জিনিস, তোমাকে সরাতে না পারলে ভাই কিছু করতে পারছে না। আর কোনো কোনো মানুষের দিকেও ওদের লক্ষ্য আছে তোমার পরিবারে, যে দেখো 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 টাওয়ার মোমেন্ট, ওরা এই টাওয়ার এনার্জি প্রদান করছে। প্রথমে ডেথ কার্ড এসেছে, তো ওরা এখনো পর্যন্ত, আমি বলেছিলাম ওরা এখনো পর্যন্ত করে যাচ্ছে, ওই পিনগুলো ওরা ফোটাচ্ছে। যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে হাঁটু থেকে গোড়ালির মাঝখানে যে আমাদের যে হাড়ের পোর্শনটা, ওখানে দেখবে তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে ডান পায়ের ওই জায়গাটাতে প্রচণ্ডভাবে একটা ব্যথা হয়, যে ব্যথাটা কিন্তু ফ্র্যাকচার হলে পরে জেনারেলি হয়, কিন্তু তোমাদের এরকম কোনো কিছুই হয়নি, কিন্তু ব্যথাটা হয়। ডাক্তারের কাছে যাও, ডাক্তার বলে কিছুই না, একটা ওষুধ দিয়ে ছেড়ে দেয় বা ঘুমের ওষুধ দিয়ে ছেড়ে দেয়। আচ্ছা, তারপরে হচ্ছে বুকের কাছে একটা চাপ ধরে প্রচণ্ডভাবে ব্যথা হয়, যে ব্যথাটা কোনো রকম হদিশ করা যায় না। আচ্ছা, আরেকটা হচ্ছে মাথার ওপরে ব্রহ্মতালুতে এরকম হয় যে যেন পিন ফুটছে, ব্রহ্মতালুতে যেন পিন ফুটতে থাকে, এরকম মনে হয়। অ্যাকচুয়ালি ওরা যে এই পুত্তলিকাতে যে কাজগুলো করছে সেগুলো এই জায়গাগুলোতে পিনগুলো ফোটাচ্ছে, এবং ওই তিথিতে, যে তিথিগুলো তোমাদেরকে বললাম, যদি ম্যাচ করে তবে জানবে এই রিডিংটা কমপ্লিটলি তোমার জন্য, ঠিক আছে? এবং এখন বর্তমানে ওরা যে কাজটা করছে, যে এই কাজগুলো যে করছে, এই একাদশী তো ইয়ে হলো, এই একাদশীতেও যে কাজটা করেছে সেটা হচ্ছে এই জন্যই করেছে যাতে কমপ্লিটলি তুমি যে বেঁচে আছো, খাচ্ছ, পড়ছো, এই জায়গাটা যাতে ধ্বংস করা যায়, ঠিক আছে? তোমাকে ফিনান্সিয়ালি যাতে কমপ্লিটলি রুইন করা যায়। তুমি হয়তো কোথাও কোনোভাবে কোনো কিছু হয়তো মাদুলি কবচ ইত্যাদি কিছু ধারণ করেছো, এবং সেটাতে হয়তো কিছু সুফল পাচ্ছিলে, কিন্তু সেই সুফলটা পাওয়া তোমার বন্ধ হয়ে গেছে, কারণ ওই মাদুলি কবচ সম্পূর্ণভাবে
প্রোটেক্টেড ওয়েতে হয়তো তুমি ইউজ করতে পারোনি, বা কিছু একটা সমস্যা ছিল ওটার মধ্যে, বা ওটা হয়তো করানোই হয়েছিল এমন লোককে দিয়ে যে লোকটা অ্যাকচুয়ালি ওদের বন্ধু তোমার শত্রু। তোমার শত্রুও না, টাকা নিয়ে এসে কাজ করে, তো ওদের কাছ থেকে বেশি টাকা পেয়েছে, সেই টাকা দিয়ে কাজ করেছে, এরকম। তোমার শত্রু বলে ওরকম কোনো ব্যাপার নেই, যার কাছ থেকে যেমন পায় তেমন কাজ করে, এরকম ধরনের ব্যাপার। তো যদি এরকম কারোর ক্ষেত্রে হচ্ছে তো অবশ্যই, না হলে পরে এটা আসতো না। যার ক্ষেত্রে এরকম হচ্ছে প্লিজ মাদুলি খুলে ফেলো, বৃহস্পতিবার খুলো না। বৃহস্পতিবার ছাড়া আমি জানি না এই ভিডিও তোমাদের কাছে কবে গিয়ে পৌঁছবে বা কবে তুমি দেখবে, বা যে যার অ্যাকচুয়ালি জিনিসটা সে কবে দেখবে সেটা আমি জানি না। তো যেদিনই দেখো না কেন, সেটা যদি বৃহস্পতিবার হয় তা বৃহস্পতিবার দিন খুলবে না, শুক্রবার দিন খুলবে, প্রবাহিত জলধারা বইয়ে দেবে, এবং যখন যাবে তখন নিজের ইষ্টর নাম করতে করতে যাবে, আর বইয়ে দেওয়ার পর প্রবাহিত জলধারায় ওটাকে দিয়ে দেওয়ার পর যখন ঘুরে চলে আসবে তখন পেছন থেকে ফিরে তাকাবে না। 1 নম্বর। যদি প্রবাহিত জলধারা বাড়ির কাছে না থাকে তাহলে পরে কি করবে? প্রবাহিত জলধারা যদি না থাকে তাহলে কোনো গাছের গোড়ায় মাটির নিচে দিয়ে দেবে, যদিও এটা খুব একটা সমীচীন হবে না, জলে দিতে পারাটাই ভালো, ঠিক আছে? জলে দিয়ে দেবে, এবং ব্যাক করার সময় কিন্তু পেছন দিকে ঘুরে তাকাবে না, বারবার করে বলছি। করো এটা, যাদের ক্ষেত্রে মাদুলি রয়েছে এটা করো, দেখো এমনিতেই অনেক উপকার পেয়ে যাবে। আর এটা করে তারপরে এইটা করার জন্য কোনো রকম অপকার হবে না, এই গ্যারেন্টি আমি দিচ্ছি। এটা করার জন্য কোনো রকম অপকার হবে না, প্রতিরক্ষা থাকবে, সুরক্ষিত থাকবে, ঠিক আছে? আচ্ছা, একটা কাজ করবে, একটা কাচের পাত্রে কিছুটা সাদা সর্ষে নেবে, একটা শুকনো লঙ্কা নেবে, গোটা হলুদ নেবে, শুকনো গোটা হলুদ 3টে, এবং 4টে নিম পাতা। এগুলো নিয়ে নিজের মাথার চারদিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে। অ্যান্টি ক্লকওয়াইজ মানে এইভাবে এইভাবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে। কতবার ঘোরাবে? 7 বার। কতবার ঘোরাবে? 7 বার। 7 বার ঘুরিয়ে জিনিসটাকে দেন অ্যান্ড দেন বাড়ি থেকে বেরিয়ে কোনো গাছের গোড়ায়, গাছের গোড়ায় পাশে মাটি থাকে, তো সেই মাটি খুঁড়ে মাটির মধ্যে দিয়ে মাটি চাপা দিয়ে দেবে, এবং সেখানে থুতু ছিটিয়ে দিয়ে চলে আসবে। এটা রিডিং এনার্জির রেমেডি, করতে পারো, যাদের মনে বিশ্বাস থাকবে তারা করতে পারো, কিন্তু কবে করবে? নির্দিষ্ট দিন আছে, মঙ্গলবার, শনিবার, পরপর 7টা দিন করবে। যদি মঙ্গলবার থেকে ধরো পরপর 7টা মঙ্গলবার, শনিবার থেকে ধরলে পরপর 7টা শনিবার করে দেখো, এই অবস্থা থেকে কিছুটা বেরোবে। আমি বলছি না পূর্ণ কেটে যাবে, এটা আমি বলছি না, মানে এখন যারা অত্যন্ত অত্যন্ত খারাপ কন্ডিশনে রয়েছে তাদের কথা বলছি। আর একটা সতর্কীকরণ করব এই কার্ডটা এলো বলে, সেটা হচ্ছে না বুঝে শুনে হঠাৎ করে কারোর প্ররোচনায়, কারোর কথায় কোনো সিদ্ধান্ত নিয়ে নেবে না, সেটা তোমার জন্য হিতকর হবে না, ঠিক আছে? কারণ পুতুল ক্রিয়া করে কিন্তু তোমার মস্তিষ্কর চিন্তা ভাবনা, তোমার মস্তিষ্কর যে মানে তোমার যে নিজস্ব যে ভাবনা চিন্তা, তোমার যে নিজস্ব বোধ বুদ্ধি, সেই জিনিসটাকে নষ্ট করে রাখা হয়েছে, ঠিক আছে? তোমাকে কেউ বললো আরে তোর তো পেটে ব্যথা হচ্ছে, তুমি বুকে ব্যথার জায়গায় বলে দিলে পেটে ব্যথা হচ্ছে, কথার কথা বলছি। তোমাকে কেউ বলে দিল আরে এটা তো লাল কালি, তুমি দেখলে ওটা সবুজ কালি, তুমি ওর কথায় আরে হ্যাঁ তাহলে এটা লাল কালি হতে পারে, এরকম বলতেই পারো। আরে দিদি এটা তুমি কি বলছো, লাল কালি আর সবুজ কালি আমরা চিনতে পারবো না, আমরা কি এতটাই মূর্খ? না, মূর্খ নও। আমি একটা উদাহরণ দিয়ে বলার চেষ্টা করছি যে
এরকম ভাবে বোকা বানিয়ে রাখার মতো ক্রিয়া তোমার উপর করা হয়েছে। তুমি হয়তো যেটা ভাবছো যে এটাই, আসলে ওটাই তো নয়, সম্পূর্ণ বিপরীত একটা কিছু। তাই কোনো কিছুতে পা দেওয়ার আগে একবার নয়, 1000 বার নয়, পারলে পরে লাখবার ভাবো, ভেবে ঈশ্বরের কাছ থেকে বোঝো, বুঝে তারপরে করো। বলতে পারো যে দিদি এই তো বললে, আমাদের মাথার বুদ্ধি, বোধ বুদ্ধি সমস্ত কিছু বেঁধে রাখা হয়েছে, তাহলে পরে কি করে আমরা বুঝবো? যেভাবে ওরা কুপিয়ে কুপিয়ে ছুরি কুপিয়ে যাওয়ার পরেও ভগবান তোমাদের বাঁচিয়ে রেখেছে, ঠিক সেইভাবে তোমাদের বোধ বুদ্ধি আটকানো থাকা সত্ত্বেও তোমরা 1000 বার যদি ঈশ্বরের সামনে বসে ভাবো, তোমাদের ওই বাধা বোধ বুদ্ধি, তোমাদের ঈশ্বরের বোধ বুদ্ধি তো বাঁধতে পারেনি, সেই বোধ বুদ্ধিতেই তিনি তোমাদের চালনা করবেন, আর তোমরা ওইভাবে চালিত হও। এমনিতেও তোমরা কিন্তু ওইভাবেই চালিত হও। আমি প্রথমে শুরুতেই বলেছিলাম, তোমরা নিজেরা বা পা ফেলতে চাইলে, যদি ঈশ্বর বলে ডান পা ফেল, তোমরা ডান পাই ফেলো, বা পা বন্ধ করে, মানে বা পা আটকে নিয়ে। তাহলে সেটাই করো। কখনো অন্যের বুদ্ধিতে, কখনো হঠাৎ করে মাথায় যা এলো করে ফেলবে না। এতে কিন্তু তোমাদের অহিত হওয়ার সম্ভাবনা প্রচুর বেড়ে যায়। ঠিক আছে, ভালো থেকো। পারলে পরে ভিডিওটা একটু শেয়ার করে দিও যদি সম্ভব হয় তোমাদের পক্ষে। যদি তোমাদের মনে হয় তাহলে আর কয়েকজন মানুষের কাছে এটা গিয়ে পৌঁছতে পারে। হয়তো এটা অনেকজন মানুষের জন্যই প্রয়োজনীয়, তাই জন্য বললাম, তাই জন্য রিকোয়েস্ট করলাম। দেখবে সব ভিডিওতে কিন্তু আমি রিকোয়েস্ট করি না এটা। যাই হোক, ভালো থেকো। যদি ভিডিওটা ভালো লাগে এবং তোমাদের কিছু বলার থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই লিখতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ।